আপনি একটি প্রোডাক্ট বা সার্ভিস খুব সুন্দরভাবে ডেভেলপ করলেন, প্রোডাকশন করলেন এবং সেটাকে এমনভাবে প্রমোশন করলেন যে সব মানুষ এটা সম্পর্কে জানে, কিন্তু আলটিমেটলি আপনার সেই প্রোডাক্ট বা সার্ভিসের সেল হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে সেল হচ্ছে না। এর কারণ কি হতে পারে? এর একমাত্র কারণ হতে পারে সেই ভোক্তা পর্যন্ত আপনি প্রোডাক্টটা বা সার্ভিসটা পৌঁছাতে পারছেন না। এর একটা নজির আমরা সাম্প্রতিক খুব ভালোভাবে দেখেছি। একজন ফুড ব্লগার আছেন রাফসান, তিনি একটা ড্রিঙ্কই বের করেছেন এবং ড্রিঙ্কটাকে সে খুব ভালো প্রমোশন করেছেন এবং বিএসটি অনুমোদি থেকে শুরু করে সব কিছু নিয়ে প্রোডাক্টটা ভালোভাবেই লঞ্চিং হয়েছে, ভালোভাবে প্রোডাক্টটা প্রোডাকশন হয়েছে, কিন্তু আলটিমেটলি সবার কাছে প্রোডাক্টটা পৌঁছাচ্ছে না। সবাই কিনতে চাচ্ছে কিন্তু পারতেছে না। ধরেন মানে মোটামুটি এক ধাক্কায় কয়েক লাখ প্রোডাক্ট সেল হয়ে যাওয়া কোনো ব্যাপারই ছিল না এটা, কিন্তু কেন হচ্ছে না? এর মূল কারণ হচ্ছে ভোক্তা পর্যন্ত পৌঁছানোর জন্য যে ডিস্ট্রিবিউটর দরকার সেটা রাস্তা করতে পারেনি। ডিস্ট্রিবিউটরের মাধ্যমে সব জায়গায় সে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারেনি। একটা প্রোডাক্ট যখন আপনি ডেভেলপ করবেন, একটা সার্ভিস যখন আপনি ডেভেলপ করবেন, সেটা কাস্টমার পর্যায়ে পৌঁছার জন্য অবশ্যই আপনার ডিস্ট্রিবিউটর থাকতে হবে সব জায়গায় ডিস্ট্রিবিউটর। কারণ একটা প্রোডাক্ট বা সার্ভিস আপনি ধরেন হচ্ছে যেগুলো কনজিউমার প্রোডাক্ট, যেগুলো নিত্যদিন মানুষ ব্যবহার করে, এই প্রোডাক্টগুলো কিন্তু স্বাভাবিকত মানুষ ক্রয় করার জন্য 10 কিলো দূরে যাবে না। এই প্রোডাক্টটা সে হাতের কাছে চাইবে, যদি পায় কিনবে, নয়তো কিনবে না। কিন্তু সে হয়তো এখন বিভিন্ন মাধ্যমে অর্ডার করে নিতে পারে, অনলাইনে অর্ডার করে নিতে পারে, কিন্তু তাও সবাই কিন্তু এটা করবে না। কিন্তু এমন তার যে ফ্যান বেসটা আছে, সে যেভাবে প্রমোশন করেছে, এটা মানে আরও হিউজ সেল হয়েছে। তো যদি এটা ডিস্ট্রিবিউশন ঠিক থাকতো, তাহলে আমাদের যেটা ফোকাস করতে হবে প্রোডাক্ট বা সার্ভিসকে ডেভেলপ করার পরে এবং প্রমোশনের আগ মুহূর্তে যেটা করতে হবে, ডিস্ট্রিবিউট করে দেবে। আমি যখন প্রোডাক্টটা আমি প্রমোশন করব, আমার প্রমোশন যখন অনেক ভালো হয়ে যাবে, মানুষ জেনে যাবে প্রোডাক্টটা সম্পর্কে, যাতে সে যে কোনো, এই যে আমাদের দেশে তো দেশ বিদেশের অনেক ড্রিঙ্কিং ওয়াটার আছে, অনেক মিনারেল ওয়াটার আছে, অনেক ধরনের কনজিউমার প্রোডাক্ট আছে, সেগুলো তো ভালো সেল হয় কিভাবে? কেন? তার মূল কারণ হচ্ছে তারা প্রোডাক্টটা যখন হচ্ছে ডেভেলপ করেছে, প্রোডাক্টটা ডেভেলপ করার পরে তারা হচ্ছে ডিস্ট্রিবিউট করেছে, তারপরে প্রমোশন চালিয়েছে। প্রমোশন চালিয়ে যখন মানুষের কাছে পৌঁছে গেছে, সেটা মানুষ যেখানে গেছে সেখানে পেয়ে গেছে, এই কারণে তাদের সেলও বেড়ে গেছে। সুতরাং আপনি যখন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, একটা সার্ভিস ডেভেলপ করবেন, নতুন কোনো কিছু, সেটা আপনাকে অবশ্যই আগে ডিস্ট্রিবিউটর রাখতে হবে, যে এই ডিস্ট্রিবিউটররা আমার প্রোডাক্টটাকে কনজিউমার পর্যন্ত পৌঁছে দিবে, বা হচ্ছে যারা হচ্ছে আমরা বলি হচ্ছে সবাই পাইকার, যারা খুচরা বিক্রেতা, তাদের পর্যন্ত পৌঁছে দিবেন, যা ভোক্তার কাছে পৌঁছে দিবে। তো এই জন্য আমাদেরকে যেটি করতে হবে সেটা কিন্তু অবশ্যই একজন ডিস্ট্রিবিউটর, একজন না একাধিক ডিস্ট্রিবিউটর আমাদের যেখানে করব, আমরা দেশের বাইরে যে প্রোডাক্ট নিয়ে কাজ করব, সেখানে আমাদের ডিস্ট্রিবিউটর থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা আমাদের প্রোডাক্টকে মানুষের কাছে সহজে পৌঁছে দিতে পারবো। আর যদি সেটা না করতে পারি, তাহলে অনেক বেশি প্রমোশন, অনেক বেশি ভালো সার্ভিস বা প্রোডাক্ট হওয়ার সেক্ষেত্রেও কিন্তু আমি মানুষের কাছে পৌঁছাতে পারবো না, মানুষ সেটি পারচেস করতে পারবে না।